এরপর মন্দিরা কেকের বলকে বরণ করে নিচ্ছেন ঈশানী ঘোষ। আমাদের ব্যাস করিয়ে পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছেন দীপান্বিতা ঘোষ। কাশীনাথ বাগকে কাশীনাথ বাগ মহাশয়কে বরণ করে নিচ্ছেন রিয়া ঘোষ। কাশীনাথ বাগ মহাশয়কে বিশ্বনাথ ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিশ্বনাথ ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন রূপসা ঘোষ। উদ্বোধন করেছেন আমাদের চারপাশে বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায় মহাশয়। এইমাত্র ওনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে পেশ করলেন। এবার ভিডিও দেখার মাধ্যমে মন্ত্রী উদ্বোধন করছেন আমাদের মাননীয় বিধায়ক ধর্মপুর ঘোষপাড়ার শ্রী শ্রী সার্বজনীন ঘোষাপূজা কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা পেয়েছি মন্দির উদ্বোধন করলেন আমাদের মাননীয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায় মহাশয়। আমরা আমাদের পূজা কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা পেয়েছিলাম আমাদের তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক রামেন্দ্র সিংহ রায় মহাশয়কে। মন্দিরটাকে আপনি দান করলেন জায়গাটা? আমার নাম পরেশ ঘোষ। কতটা জায়গায় দান করলেন মন্দিরের? 3 শতক মোটামুটি এ করা হয়েছে, 4 শতকের মতো নেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ। এবং এরা নিজেরা বাইরে থেকে কোনো কালেকশন করেনি, নিজেদের আর্থিক সংগতি দিয়ে সবাই মিলে যে এই পুজো মণ্ডপটা স্থায়ীভাবে তৈরি করলো, এখানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং একটাই সুবিধা, এই বছর প্যান্ডেলে যে খরচাটা হয় সেই খরচাটা থেকে এরা নিজেরাই পেয়ে গেল। তো একসঙ্গে অনেকটা টাকাই খরচা হয়েছে, নিজেরাই প্রতিষ্ঠিত একটা জায়গা হলো, চিরস্থায়ী একটা জায়গা হলো। ওই জন্য আপনার নাম? আমার নাম মুন্সি সাখাওয়াত হোসেন। পরিচয়? এই গ্রামেরই আমি বাসিন্দা, এটুকু বলতে পারি। অন্যভাবে পরিচয় কী নেবেন, আমি ধনেখালি পঞ্চায়েত সমিতি। এখানে বরণ করতে হবে মামা, বরণ করতে হবে। শারদোৎসব সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কি বলবেন? প্রথমেই জানাই এই বাংলার জনগণকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এই শারদ উৎসব আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই সকল এই বাংলার জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে এই শারদীয়া উৎসব বাংলার বড় উৎসব। এই উৎসবে সবাই আনন্দে মুখর হয়ে উঠুক এবং সবাই শান্তিপূর্ণভাবে এই উৎসবকে পালন করুক। আমাদের এই বাংলায় যে একটা পরিস্থিতি চলছিল, সেই পরিস্থিতি আমরা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে পেরেছি। ফিরে এসে আমি বাংলার জনগণ এবং আমার সকল গ্রামবাসী, আমার এই গোপীনাথপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার সকল গ্রামবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, সকলে মিলিত হয়ে একত্রিত হয়ে আমরা এখন এই গোটা দিন শুভ শারদীয়া উৎসবে আনন্দেভাবে উৎসবটা পালন করব। এই যে বাংলা ভাষা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে মানুষের পাশে রয়েছেন, যেভাবে তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আমি বাঙালি হিসেবে গর্বিত যে বাংলা ভাষার জন্য যে তিনি আন্দোলন চালাচ্ছেন, তার জন্য যে দ্রৌপদী পদ বাংলা ভাষাকে দেওয়া হয়েছে, তার জন্য ওনার কাছে আমি বাঙালি হিসেবে চিরকৃতজ্ঞ। আমার বাঙালি হিসেবে গর্বিত হয় যে আমরা এরকম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পেয়েছি। বাংলার আপামর জনগণের সাথে আমাদের যে সকল সাংবাদিক বন্ধুরা রয়েছে
এবং যারা সমাজসেবী রয়েছেন তারা সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং এই আনন্দ উৎসব সফল পালন করুক। আমার নাম হচ্ছে উমাশঙ্কর ঘোষ, আমি গোপীনাথপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি। ধন্যবাদ। গ্রামবাসীর উদ্দেশ্যে কি বলবেন? যে আপনার নাম? দেখুন, আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় পূজা হচ্ছে দুর্গা পূজা। আর এই দুর্গা পূজাকে কেন্দ্র করে যে উৎসব হয় সেই উৎসবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পারসী সবাই সেই উৎসবে এই ধরমপুর গ্রাম আমাদের হিন্দু, মুসলমান সব সম্প্রদায়ের মানুষ এই ঘোষপাড়াতে এই মন্দির তৈরি হচ্ছে। এই মন্দিরেতে আমাদের মায়ের আবাহন হবে। সেই জায়গায় আমরা আজকে মন্দির উদ্বোধন করলাম এবং নিষ্ঠা ভক্তি সহকারে পূজা অর্চনা হবে। যেমন নিজের পরিবারের জন্য মঙ্গল কামনা করবেন, গ্রামের জন্য মঙ্গল কামনা করবেন, ঠিক তেমনি আমি একটা অনুরোধ করে গেলাম, বাংলার মেয়েটার জন্যে একটা অঞ্জলি প্রত্যেকে দেবে। কারণ কোভিড পরিস্থিতিতে যখন বাংলা থেকে এই সমস্ত পূজা অর্চনা প্রায় বন্ধের মুখে, বাংলার এই মেয়েটাই এই দুর্গা পূজাকে বাঁচিয়ে রেখেছে এবং আজকে বিশ্বের দরবারে এই দুর্গা পূজা শ্রেষ্ঠত্বের আসন নিয়েছে। এরাও সেইভাবে পূজাটা